দ্বীনকে প্রতিষ্ঠা করার মাধ্যম। ইকামতুদ্দিন যেটাকে বলা হয়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে কি বোঝায় এটাও বলে দেই। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা বলতে বোঝায়, এক নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনের হেফাজত করা, আল্লাহর দ্বীনের হেফাজত করা। দুই নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করা। তিন নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকা, সেটা কলমে হোক, কলম দিয়ে হোক, সেটা মুখে হোক, এবং সেটা অস্ত্রের মাধ্যমে হোক। এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, আমরা আবার হাতে নিয়ে নিই। আমরা কিছু করতে পারি কিন্তু অস্ত্র না, অস্ত্রবাজি নয়। এগুলি হচ্ছে। আর দুই নম্বর, আর পরের দায়িত্ব, 3 নম্বর বা 4 নম্বর দায়িত্ব হচ্ছে এটা যে রাষ্ট্রর মূল উদ্দেশ্য হচ্ছে, একটা উদ্দেশ্য হচ্ছে এটা দিন প্রতিষ্ঠার একটা উদ্দেশ্য হচ্ছে এটা যে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কেউ যদি কোনো সন্দেহ নিয়ে আসে অথবা সন্দেহমূলক কথা নিয়ে ইসলামের অবমাননা করতে আসে, যেমন কেউ কোরআন নিয়ে অবমাননাকর কাজ করেছে ইতিমধ্যে আপনারা জানেন, এদেরকে প্রতিহত করা, এদেরকে যথাযথভাবে এদের হাত ধরে এদেরকে আটকে দেয়া, এরা যেন আরে অন্যায় করতে না পারে তা বন্ধ করা। তারপরে ইসলামের মুসলিম দেশসমূহের সীমান্ত রক্ষা করা, দ্বীনের সীমান্তে কেউ যেন আক্রমণ করতে না পারে সেটা খেয়াল করা। 2 নম্বর কাজ হচ্ছে যে বাস্তবায়ন করা। বাস্তবায়ন অর্থ হচ্ছে শরিয়া বাস্তবায়ন করা, হুদুদ বাস্তবায়ন করা। শরিয়া বাস্তবায়ন অর্থ হচ্ছে সালাত, যাকাত, সওম, হজ। হুদুদ বলতে বোঝাচ্ছি চুরি করলে কি করবে, মদ খেলে কি করবে, জিনা ব্যভিচার করলে কি করবে, এই বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেয়া কাজ, এটাকে কাজে বাস্তবায়ন করা। এইটা হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মূল কাজ। এর মধ্যে রয়েছে মানুষকে বুঝিয়ে শুনিয়ে যেভাবে হোক তাদেরকে দ্বীনের প্রতি আগ্রহী করে তোলা। দ্বিতীয় কাজ, 1 নম্বর হচ্ছে ইকামতুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা। 2 নম্বর কাজ হচ্ছে সিয়াসাতুদ দুনিয়া বিহি, দ্বীন দিয়ে দুনিয়াকে শাসন করা। দ্বীন দিয়ে যেমন তেমন শাসনকে বলা হয়নি, দ্বীন দিয়ে শাসন করতে বলা হয়েছে। কিভাবে সেটা করবে? আল্লাহ তাআলা যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলোকে বাস্তব জীবনে নিয়ে এসে সেগুলি কাজে লাগানো। এই জন্য কিছু স্থায়ী নীতি আছে সেগুলোকে রাখবে, আর যেগুলো অস্থায়ী নীতি আছে পরিবেশ পরিস্থিতি অনুসারে তিনি সেটাকে কাজে লাগাবেন। এটার নাম হচ্ছে সিয়াসা শারঈয়া বা ইসলামী রাজনীতি। আর আমরা ইসলামী রাজনীতি বুঝাচ্ছি ক্ষমতায় কেমনে যেতে হবে এই রাজনীতি না, অথচ ইসলামী রাজনীতি হচ্ছে শাসক কর্তৃক কোথায় কোন কাজ কখন কি করতে হবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া, সেটার জন্য তার একান্ত জারি করা, অর্ডার জারি করা, এটা হচ্ছে ইসলামী রাজনীতি। এইটাকে নিজেদের হাতে নিয়ে ভুল পথে যেন আমরা পরিচালিত না হয় সেটা আমাদের জানতে হবে। তবে আমাদের অবশ্যই এমন শাসক প্রতিষ্ঠার চেষ্টায় যেতে হবে যে শাসক আল্লাহর দ্বীনকে হেফাজতের দায়িত্ব নেবে, প্রচার প্রসারের দায়িত্ব নেবে এবং আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবে। এখন অনেকে বলতে পারেন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ রাষ্ট্র তারা তো আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে আলাদা করে ফেলেছে। এটার বিধান কি? দ্বীনকে দুনিয়া থেকে যারা আলাদা করবে এটা অবশ্যই বড় কুফরি এবং এটা অবশ্যই বড় শিরক। দ্বীনকে দুনিয়া থেকে, অর্থাৎ দ্বীন পাশের রুমে, আমি এই রুমে দুনিয়া নিয়ে আছি, এই জাতীয় কথা বলার সুযোগ নাই। প্রতিটি জায়গাতে দ্বীনও আছে, যেখানে দ্বীন আছে সেখানে দুনিয়া আছে, সেখানে কি দ্বীনের কি বিধান সেটা জানতে হবে। আর দ্বীন যেখানে আছে দ্বীন তো আর কথাই নেই, কিন্তু দুনিয়ার বিধানটাও দ্বীন থেকে আমাদেরকে জেনে নিতে হবে, দুনিয়াটা কি বিধান জেনে নিতে হবে। এর দলিল হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলছেন, আপনি কি দেখেননি তাদের দিকে যারা মনে করে যে তারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং আখিরাতের উপরে, তারা কি করে? চায় তাগুতের কাছে বিচার ফয়সালা করতে, অথচ আল্লাহ নির্দেশ দিয়েছেন তাগুতের সাথে কুফরি করতে। আর এরা তো শয়তান তো চায় তোমাদেরকে পথভ্রষ্টতা অনেক দূর নিয়ে যেতে।